আমরা দানাদার খাবার যতই দেই না কেন, কিন্তু গবাদি পশুর মূল খাদ্যই হচ্ছে ঘাস। কি কি ঘাসের কাটিং লাগানো উচিত এবং কোন ঘাসের কতটুকু প্রোটিন, আশা করছি খামারি ভাই বোন বন্ধুদের এই ভিডিওটি অনেক হেল্পফুল। বাংলাদেশ না, সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে ফলনশীল একটি ঘাস এই ঘাসটি। এটার মধ্যে আপনার প্রচুর পরিমাণের প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে। এখানে আপনার প্রায় 22% উপরে প্রোটিন আছে এবং জি, এবং এটা পর্যাপ্ত ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস। এটা জেলি আকারের। মানিক ভাই, আমি যদি আপনাকে একটা ঘাস কেটে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এই ঘাসটা কতটা ভালো। এই ঘাসটা আপনার আমি দেখাচ্ছি আপনাদের কতটা নরম এবং কতটা রসালো, এতটা নরম, এত আপনার গবাদি পশু, যে কোনো গবাদি পশু খুবই স্বাচ্ছন্দ্যে খাবে। এবং এই ঘাসটা আপনার সারা বিশ্বের মধ্যে ফলনের মধ্যে আপনার সর্বোচ্চ অবস্থানে আছে জারা ঘাস এবং এই গৈতিমালা ঘাস। এটা কি আখ নাকি? না, এটা জারা হাইব্রিড 1 ঘাস ভাই। জি ভাই, এটা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি যে ঘাসটা। অনেকে আসলে আপনার ভুল ঘাস দিয়ে দেয়, যারা বলে অনেক ঘাস মিশ্রণ দিয়ে দেয়। এটা আসলে অরিজিনাল যারা ঘাস, এটা 16-17 ফিট লম্বা হয় এবং এটা আপনার অনেক ঝাড়ালো হয়, অনেক ঝাড়ালো ভাই, অনেক ঝাড়ালো হয়। এবং এই ঘাসটা মিষ্টি। এই ঘাসটা যে এখন যে বয়স আছে এটা অনেক মিষ্টি টাইপের হবে। সারা বিশ্বের সবচেয়ে নাম্বার 1 ঘাস এই জারা ঘাস। মনির ভাই, জি ভাই, এই সেই স্মার্ট নেপিয়ার, হ্যাঁ, একবার ঘাসে স্মার্ট আছে। এই ঘাসে যদি দেখাই, এই ঘাসের যে ভাই পাতা দেখেন, এই ঘাসের পাতা এত নরম, এত সফট, মানে এটা বলার মতো না ভাই। এটা ছাগলে এতটা পছন্দ করে যেটা বলার মতো না। আসলে ছাগল না, গারল, ভেড়া এবং আপনার ছোট প্রাণী খরগোশ এবং টার্কি মুরগি ছাগলে পছন্দ করে, সবাই পর্যাপ্ত খায়। স্মার্ট নেপিয়ার। এই ঘাসটা আসলে ছাগলের খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রোটিন কত? প্রোটিন 22 এর উপরে পাওয়া যায়, 22-24। আসলে এটা আপনার বয়স ভেদে প্রোটিন পার্সেন্ট কমে বাড়ে। এগুলো আমাদের কাটিং দেখেন, আমাদের কাটিং এর সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা অনেক সতেজ এবং বড়, এক একটা কাটিং এ প্রায় 4টা-5টা করে গিট রাখার চেষ্টা করি। যে এটাই সে অজানা হাইব্রিড। এটা পানি শুকনো অবস্থানে হবে, শুধু আপনার একটু সেচদা মাটিটাকে ভিজায় মাঝে মধ্যে ভিজায় রাখতে হবে যে শুকনার সিজনে। আর বৃষ্টির সিজনে তো আপনার প্রতিনিয়ত বৃষ্টি হবেই। এটা যথেষ্ট নরম, মানিক ভাই, এটা যথেষ্ট নরম। হ্যাঁ, এটা আপনার খুবই নরম ঘাস, খুবই নরম ঘাস। ষাঁড় গরুর জন্য সবচেয়ে বেশি ভালো হয়, আর গাভী গরুর জন্য এবং ছাগলের জন্য আমাদের পানির আরেকটি ঘাস আছে, সেই ঘাসটা আমরা করতে পারি। তো দর্শক, এই ঘাসটা যাদের পছন্দ বা যাদের প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা ভালো মানের কাটিং দেওয়ার চেষ্টা করবো। এটা আছে হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস, জার্মান ঘাস, সাদা জার্মান। এই জার্মানের 2টা জাত হয়। ছাগল বেশি পছন্দ করে না? এটা ছাগল বা আপনার গারল, ভেড়া, যেগুলো ছোট প্রাণী, তারা চিকন এবং নরম ঘাসগুলো পছন্দ করে, যেহেতু এই ঘাসগুলো চিকন এবং নরম। এই ঘাসটা গরুর জন্য চপারও করতে হয় না মানিক ভাই। এই ঘাসটা যদি আপনার কেউ গরুর জন্য করে, এই ঘাসটা চপারও করতে না, কেটে নিলে এটা খেয়ে ফেলবে। আর এই ঘাসটার গুণ হচ্ছে মানিক ভাই, এটা আপনার নদীর মাঝখানে করা সম্ভব। এই ঘাসটা আপনি, আমার অভিজ্ঞতা থেকে আমি 7-8 বছর যাবত এক রোপণে পাইতেছি। আমার মনে হয় এটা 10 বছর 15 বছর এই ঘাসটা শেষ হবে না, শুধু কাটবে, শুধু কাটবে। তো আসলে আমাদের কাছে সব ধরনের কাটিংই আছে এবং সব ধরনের ঘাসের কাঁচা ঘাস যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে কাঁচা ঘাস নিতে পারবেন। আমাদের কাঁচা ঘাসের মূল্য হচ্ছে 6 টাকা কেজি। এই 6 টাকা কেজিতে আমাদের কাছ থেকে আপনারা কাঁচা ঘাস নিতে পারবেন। এবং কাটিং তো সব ধরনের কাটিং আমাদের কাছে, সব ধরনের কাটিং আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মানিক ভাই। সেই দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি ঘাস চাষের উপর একটি প্রতিবেদন। হাঁটি হাঁটি পা পা করে এই পুরো এলাকার ঘাসের জমি দেখার চেষ্টা করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমি কতটুকু পেরেছি জানি না, তবে আমার মনে হয় এই ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। আরও প্রয়োজনে ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশনে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে, এই নাম্বার সরাসরি যোগাযোগ করলে প্রিয় ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ হবে ইনশাল্লাহ।